মহোদয়, তার সফর সঙ্গী, মেম্বার, মেয়র সহ এলাকার আমার পর্দানিসীন মহাপনেরা, আমাদের এই গান আলোচনা দেশ দেশের বাইরে থেকে যারা গান দেখছেন শুনবেন তাদেরকে 18 কোটি বাঙালির প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ব যত মানব সৃষ্টি রয়েছে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার সাথে শিল্পী, যদিও যার সঙ্গে আমার আগে গান হয় নাই, কিন্তু তার মুখ দেখে আমি বুঝতে পেরেছি তিনি একজন ভালো মানুষ। উভয় দলের আমার ছেলেরা যারা তার সঙ্গীতে আছেন তাদেরকে ভালোবাসা জ্ঞাপন করে প্রশাসন কর্তৃপক্ষ থাকলে তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আয়োজক মণ্ডলী, বাজার কমিটি, গান কমিটি, মেলা কমিটি, রোজ কমিটি সকলের প্রতি এই ভাষার মাসে আজকে আমাদের অবস্থান। মাতৃভাষা রক্ষা করতে গিয়ে বাংলাদেশ নামক একটি লাল সবুজ ঘেরা পতাকা রক্ষা করতে গিয়ে যে যারা আত্মহতি দিয়েছিলেন সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা পরিবারের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে বাজেন না। আমি যদি নতুন করে লম্বা বন্দনা করতে যাই আমরা মূল ধারার থেকে ছিটকে যাব। আমি মৌখিক বলে নেই, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লেখাপড়া জীবনে আমার সার্টিফিকেট নাম ফারুক আহমেদ। এম এ ফারুকটা আপনারা বলেন, আমি ভিজিটিং কার্ডের পাশে রেখেছি এম এ ফারুক। আমার বাসাবাড়ি রাজশাহী জেলা, উপজেলা বাঘা, পোস্ট অফিস বাউসা, গ্রামের নাম অমরপুর। সঙ্গীতের হাতে খড়ি নানা, বাবা, দাদা, মাতৃ পিতৃ সূত্র ধরে আমার অবস্থান। আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। 2009 সালে নিবন্ধন পাশ করা ছিল। একটি কলেজে চাকরি হয়, চাকরিটি চলমান। 15 বছর বাবা ওফাত নেবার পরে কাদির এবং সিস্তিয়া উভয় তরিকেই গদিনিসীন দায়িত্ব বাবার ওসিয়ত মতে আমাকে বহন করতে হয়েছে বা হয়। অনেক দিনের ইচ্ছা ছিল, বাবা বলেছিলেন যে আমি হজ করতে যাব, বাবা কোনো কারণে যান নাই। আমার ইচ্ছা ছিল বাবার সেই অসম্পূর্ণটা আমি একটু পূরণ করি। 2023 সালে আপনাদের দোয়া নিয়ে আমি হজ করতে সক্ষম হয়েছি। আমি আমাদের এই আয়োজক পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনায় শত কোটি দরুদ সালাম জানাই। শুধু যে কথা বলে তার কথার মাঝে কিছু ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই। শুধু যারা গান দেখছেন, ইউটিউবার যারা আছেন, ভাইস সাবস্ক্রাইব লাইক বাড়ানোর জন্য ট্যালকটা লিখবেন না, কাটছাট করবেন না, বিপদে আমাদেরকে ফেলতে চাবেন না, আপনারা বিপদের মধ্যে পড়ে যাবেন। কারণ এই গানের মূল সত্ত্বাধিকারী কর্তৃপক্ষ তথা আমরা উভয় শিল্পী, এটা একটু মনে রাখবেন। সকলকে ধন্যবাদ জানাই, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম হয় নাই না? আসসালামু আলাইকুম। আদাব নমস্কার। সনাতনদের প্রতি, অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ। সাধুগুরু যারা আছেন মস্তক অবনত আপনাদের চরণ স্পর্শে ধন্যবাদ। ছোট্ট 2 মিনিট। সাউন্ড সিস্টেম সুন্দর। ইয়া মাওলা দয়া পঞ্জতন করি শরণ আমি হযরত আলী, কুহকতে নাম রেখেছেন মওলা আই মাগো জহুরা খাতুন, আমার দিলে হও গো চেতন, যুগাইতে মধুর বাণী। আমার হৃদয় দুয়ার রাখলাম খোলা, জেলে দেন জ্ঞানীর আলা, মধুর বাক্য যাই জন বলা, ভক্তের হৃদয়ে করে আই
প্রাণের প্রিয় দস্তগীর কাদের জিলানি আয়াতায়রা চুলহিনদের সুলতান গানি বনেওয়ার খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আই বাবা নকশবন্দি বাহাউদ্দিন হযরত মুজাদ্দিদ আলফিক খানি বাবা মুজিবুল বাশার আল মাজ ভান্ডারি বাবা ছাক পাগল খুদু চাঁদ তুমি হমালিকুল গালি বানাও কত বাদশা তুমি তো মালিকুল গালি বানাও কত বাদশা রে ফকির
হ্যালো সম্মানিত সুধী, আমাদের গানের আয়োজন বাউল ধারা। এই গান শুনতে গেলে তিনটা বিষয় শ্রোতার কাছে থাকতে হবে। কয়টা? তিনটা বলবো? ধন্যবাদ। অনেক ছোট অবস্থায়, তখন চাকরি হয় না। এই যে এই পীর সাহেবের এখানে আসছিলাম একবার নাকি, আর আজকে যিনি সম্মানিত সভাপতি, ওনার আঙ্গিনায় গিয়ে তো বৃষ্টি হয়। আপনারা অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনাদের মাঝে এলে আমার মনে হয় যে আমার বাড়ির গ্রামে আছি। হ্যাঁ, যাই হোক, গান কি ভালো মন্দ কতটুকু সেটা বড় কথা না, আপনাদের দেখা পাইলে আমার ওরকম মজা লাগে, অনেক মিস করি। তো ব্যস্ত তো মানুষ, সুযোগ সুবিধা হয়ে ওঠে না, ইচ্ছা আছে। তো প্রথম ওই তিনটার মধ্যে একটি হলো, এই বাউল গান, বিচার গান শুনতে গেলে তার থাকতে হবে ধৈর্য। কি থাকতে হবে? ধৈর্য। ধৈর্য নিয়ে আসতে হবে। 2 নম্বর হলো, শিল্পীদ্বয় কি বলতেছে সেটা মনোযোগের সহিত শুনতে হবে। আর একটা গুণ বানিয়ে আসতে হবে, এটা হলো 2-1 মিনিট শুনে, একটা রিল শুনে এই গান বোঝা যাবে না, ভালোও লাগবে না। একটু সময় হাতে করে নিয়ে আসতে হবে। ধৈর্য, মনোযোগ এবং সময়, এই তিনটে যদি আপনাদের মাঝে থাকে, শিল্পী দুর্বল হলেও আসল ভালো হবে। তা আমি মনে করি যে আপনাদের এই 3 যোগ্যতা চাইতে বেশি যোগ্যতা আছে, নইলে এত সুন্দর একটি আয়োজন এখানে হইতো না, বা আপনারা আসতেন না। লালন সাইজের একটি ছোট্ট কালাম দরবারি সাধুর চরণে আমি রেখে, দরবার কর্তৃপক্ষ যেই ধারা আমাদেরকে বহন করতে বলবেন সেটা আমরা দায়বদ্ধ। আপনাদের দোয়া ভালোবাসা। মাইকের সাউন্ড হলো, আমরা পেছন মনিটর শুনছি কিন্তু সামনের থেকে আসতেছে না, এটা একটা আমাদের শিল্পীদের মজা কম পাচ্ছি। সাউন্ড ভালো আপনাদের, সেটিংটা পেছন থেকে তো নেব না, আমরা ফ্রন্ট ফলো করব। এই বিষয়টা আজকে যদিও পরিবর্তন সম্ভব না, গান ভালো হওয়ার অনেক শর্ত আছে। শিল্পী ভালো, মাইক দুর্বল, শিল্পী ভালো, যন্ত্রী দুর্বল, কি বলেন? পরিবেশের কমতি। তো যাই হোক, সবটুক মিলে দয়াল যা করলেন তা আলহামদুলিল্লাহ। কিছু না হলেও আমি একটি কথা প্রতিটা আমার রাশিদা সরকারকে বলবো, ইউটিউবে দেখবেন আমি বলি, 15 বছর কলেজের শিক্ষকতার বয়স, আর জন্মসূত্রে আমি যে আব্বার যে দোতারাটা বাজাই, ওই দোতারাটা আমি চেঞ্জ করি না, কারণ আমার আব্বার নিজের হাতের আমাকে দিয়ে গেছে। আমি একটা দোতারা মানসম্পন্ন নিতে পারি মনে হয় নাকি, কিন্তু নেব না, আমার বাবা এটা আমাকে দিয়েছেন। এই 30, 35, 40 বছর জন্মসূত্রে অভিজ্ঞতার থেকে বলছি, আমার এমএ পাস করেই চাকরিতে, প্রভাষক চাকরিতে যত কষ্ট, যত ভয় না লাগে, যত পড়াশোনা করতে না লেগেছে, তার সাথে কোটি গুণ বেশি স্টাডি এই জায়গাতে আমার লেগেছে, এবং ভয়ের কারণ। আমি বলছি, গয়াকার দন্তিন গান গয়ে আছি, দন্তিন নয় যেতে পারলাম না। জ্ঞানের প্রতি যিনি নত, গয়ে জ্ঞান নয় নত, নত হয়ে যে জ্ঞান আহরণকারী, সেটাই তো গায়ক। আমার মধ্যে সেটা হয়তো হচ্ছে না, তাই আপনাদের চরণধুলি নিতে আসি, না জানি চরণধুলাতে সিক্ত হয়ে আমার সেই সাধুর চরণ স্পর্শে একটু স্থান হবে। দেখো দেখো মনোরা, পাগল খুদু চাঁদের আঙ্গিনা, দেখো দেখো মনোরা, আজ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপের ভাগ্যে এমন দিন কি আর হয়।
আবার ফেরদৌস কই। আমরা পশ্চিমবঙ্গের শিল্পী যারা, বিশেষ করে আজকে যে গানে আসছি একটু না বললে ঋণী থাকবো। আবার এলাঙ্গাতে বাউল সমিতির যিনি পরিচালক জনাব জিন্নত আলী ভাই অসুস্থ, তিনার মাধ্যমে আমার বিশেষ করে আমাকে এই জায়গাতে সেটিং, তিনার প্রতি ক্লাবের প্রতি বিশেষ করে যে শিল্পীগুলো প্রয়াত হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন, আত্মার প্রতি যারা বেঁচে আছে সকল শিল্পীর প্রতি আমার ভালোবাসা। দেখো 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 দেখো
পরিচয়পত্র গানটা না রাখলেই হয় না। ছোট্ট করে সংক্ষিপ্ত করে আমি আমার বন্দনা গানটা রাখবো। দোয়া চাই, সকলে দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত আল্লাহর দান। চিন্তা করো যত জ্ঞানবান। ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত আল্লাহর দান। চিন্তা করো যত জ্ঞানবান। এই যে মানব লাগে আজব ছিল শুক্র কি মায়ের পেটে ধনা কারে নাছিল বাজান। এই যে মানব লাগে আজব ছিল শুক্র কি মায়ের পেটে ধনা কারে নাছিল। আল্লাহ রাখিয়া মায়ের উদরে, রাখিয়া মায়ের উদরে তৈয়ার করে, সর্বরঙ্গ তৈয়ার করে। দুঃখ স্তনের ভিতরে, দুঃখ স্তনের ভিতরে, দুঃখ স্তনের ভিতরে জন্ম নিয়া করিতাম। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত আল্লাহর দান। চিন্তা করো যত জ্ঞানবান। ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জগৎ গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত আল্লাহর দান। চিন্তা করো যত জ্ঞানবান। এই যে বস্ত্র পরিধান এটাও গাছের ফল, কোষের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর বাজান। এই যে বস্ত্র পরিধানে ভালো ভালো এটাও গাছের ফল, কোষের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কুসুম ভরা ডিমের মাঝে, কুসুম ভরা ডিমের মাঝে সব পাখি বিরাজে, ভবিষ্যৎ পাখি বিরাজে। সাজালয় অপরূপ সাজে, সাজালয় অপরূপ সাজে, সাজালয় অপরূপ সাজে তুলসী কর্তা ফুল বাগান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত আল্লাহর দান। চিন্তা করো যত জ্ঞানবান। ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জগৎ গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরান্ত খুদার দান রে, অফুরান্ত আল্লাহর দান। চিন্তা করো যত জ্ঞানবান। একটি বীজ হইতে লক্ষ, বীজের উৎপত্তি মহাসত্য স্বীকার করতে কারো আপত্তি নাই। বাজান একটি বীজ হইতে লক্ষ, বীজের উৎপত্তি মহাসত্য স্বীকার করতে কার আপত্তি। বলি একটি মাছের লক্ষ্য ছাড়া, একটি মাছের লক্ষ্য ছাড়া, কথা সকলের ধরে, এই কথা সকলের জানো। একটি নতুন যুগাই খানা, একটি নতুন যুগাই খানা, একটি নতুন যুগাই খানা ফজলুল করিমের ভালো। চিন্তা করো হিন্দু মুসলমান,
এই যে অপুরান্ত খুদার দান রে, অপুরান্ত আল্লাহর দান, চিন্তা করো যত জ্ঞানবান। ওরে সমানের তারিফ হবে না, সমানের তারিফ হবে না, সারা জন্ম গাইলেই গান, চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে অপুরান্ত খুদার দান রে, অপুরান্ত মাওলার দান, চিন্তা করো যত জ্ঞানবান। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্দি ফাতেমা, হযরত আলীর চরণ সেবী ইমাম দুই লাখের উপর 24,000 পীরার পয়গাম্বর, প্রত্যেকের ভক্তি করি শির করি এইবার আমি বাগদাদে বন্দিয়া গাবো জিলানের জিলানি। আল্লাহ তোমার নামের গুণে আগুন হইল পারি, আজমিরেতে খাজা বাবা হিন্দের সুলতান, গাইতে যেন পারি দয়াল তোমার নামের গান। আল-ফেসানি বাহায়তি ভক্তির ওই দরবারে, চার তরিকার চার পীরের ভক্তি দেইবারে, করুন শহর ওয়াজ করুন ভক্তিটা জানাই, বিশ্বের ওই আউলিয়া যত ভক্তি দিয়া যাই, আমার মিরপুর বাবা শাহ আমি নত করি পরাণের বাগ দরবারে ভক্তি দেই বড়ে, দিলের বাবা শাহ ভক্তিটা জানাই, পিতা গাঙ্গে মাঝবান বাড়ি ভক্তি এই দরবারে হইলাম হাজির নত করিস, শুধু চাঁদের পাক দরবারে ভক্তি দেই ভাবি, ও তার ভক্তবিন্দু আছে যারা ভক্তিটা জানাই, আমার ফেসবুক দাদার পাক চরণে ভক্তি দিয়ে ভক্তি নত করে শামসুল হক আছে যিনি ভক্তি দেই ভক্তের চাঁদের পাক চরণে ভক্তি নত করে ভক্তবিন্দু সকলের ভক্তি দেই সভা করে বসলেন যত জ্ঞানীদের নন্দন, আপনাদের চরণে করি আত্মনিবেদন। আমার তাল সঙ্গীতে আছে যারা ভক্তিটা জানাই, আপনাদের চরণ ধরি পাপন ভবানী প্রবাহের পাগল নত করি শির, উথলিতে ভজর পাগল ভক্তি দেই হাজির, আমার পাঠান বাবার পাক চরণে ভক্তিটা জানাই, মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই, মাতা পিতার পাক চরণে ভক্তিটা জানাই, যাহাদের ওসিলা করে ভবের পরে ভাই, আমার উস্তাদ বন্দিয়া গাবো ওরে ফকির আবুল সরকার নাম, বাজানেরও পাক চরণে ভক্তি রাখিলাম, আমার চার তরিকার মুর্শিদ কেবলা ওরে ফকির আবুল সরকার নাম, বাজানেরও পাক চরণে ভক্তি রাখিলাম, আমার দাদু আইনাই চাঁদের পাক দরবারে ভক্তিটা জানাই, অসীম চাঁদের পাক দরবারে ভক্তি দিয়া যাই, আমার কুষ্টিয়াতে লালন খাইতে নত করি সিরাজ সাইয়ের পাক দরবারে পাঞ্জু সাইয়ের পাক দরবারে ভক্তিটা জানাই, ফকির মাওলাই আজিম করি ভক্তি দিয়া যাই, আমার বৈরা বরের পাক দরবারে ভক্তিটা জানাই, ফকুর হাটি সাসাব বাড়ি ভক্তি দেই বিশ্বের ওই আউলিয়া যত রক্ত করি জিজ্ঞা শরীফ বলি যত ভক্তি দেই জিন্দা খারো পাক মাজারে ভক্তিটা জানাই, আল্লাহ বাজানের পাক দরবারে ভক্তি দিয়া যাই, আমার ইয়ার আলীর পাক মাজারে ভক্তি নত শিরে, আজি দিয়ে পাক দরবারে ভক্তি দিয়া যাই, কোথায় গো মা সরস্বতী আইলে মা তুইয়া ভালো করে না আইলে মা হবে কি উপায়, কোথায় গো মা বিনা বাণী ডাকি যে তোমারে দয়া করে দেখা দাও মা দেখা দেওয়া রোয়াউলিয়া যত ভক্তিটা জানাই, সাধু গুরুর চরণ ধরি জন্মে জন্মে চাই, ঠিকানায় আর বলিব ঠিকানায় আর বলিব পরিবার ভাই আছে বাকি, পরিবার ভাই আছে বাকি, মানিকগঞ্জের জেলা ধরি, মানিকগঞ্জের জেলা ধরি, শিউর থানার অধিকারী, শিউর থানার অধিকারী, শিমুলিয়া বসত বাড়ি, শিমুলিয়া বসত বাড়ি, বর্তমানে টেপরা থাকি, টেপরাতে মোর বাসা বাড়ি, রাখুদা সরকার নামটি ধরি, বাউল বেশে ঘুরি ফিরি, রাখুদা সরকার নামটি ধরি, বাউল বেশে ঘুরি ফিরি, সবাই মিলে করলে দুয়া হইতে পারে এই গান গাওয়া, সবাই মিলে করলে দুয়া হইতে পারে এই গান গাওয়া, কারণ আমি একটা চিন্তা করো হিন্দু
বন্ধনা গানটা আল্লাহর ওলিদের নামের উপরে রাখতে হয়, এটা বাউল বিচার গানের প্রথম ধারা। আল্লাহর ওলিদের নামের একটা রহমত আছে, যেই রহমতের ওসিলায় আমি তো খুব ক্ষুদ্র একজন বাবা, নগণ্য। এখানে এমনও গুরুজনরা বসে আছেন, বাংলাদেশের যতগুলো শিল্পী আছে যারা সাধক শিল্পী, তাদের জুতাটা ঘুরিয়ে দিব সেই যোগ্যতাটাও আমার নাই। তলির দরবারে আসছি, তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি। আল্লাহ পাক বলেছেন আমার ওলিদের কোনো ভয় নাই, তাদের মরণ নাই, তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলিও না। দুনিয়ায় থাকতে তাদের যে পাওয়ারটা, দুনিয়া থেকে পর্দা নেবার পরে আল্লাহ পাক তাদের পাওয়ারটা আরো হাজার হাজার গুণে দ্বিগুণ করে দেয়। দেয়। সুবহানাল্লাহ। তা না হইলে আল্লাহর ওলির দরবারে এরকম করে এত মানুষজন আসতো না। আমি ছোট্ট করে একটি গান আমার মন থেকে লিখে বসে যাব, তারপরে দরবার থেকে যে ধারা আসবে চেষ্টা করবো সেই ধারা মতো গান করার জন্য। আমি একটি দরবারি গান আমার মন থেকে রাখবো। ওরে আমি জন্মে জন্মে তোমার হুদুসান বাজানো চরণ দাসী হইয়া হারব। ভালো আমি জন্মে জন্মে তোমার, জন্মে জন্মে তোমার চরণ দাসী হইয়া হারব। যাই ইচ্ছা তাই করো রে বাজান, আমি তোমায় না ছাড়িব। যাই ইচ্ছা তাই করো খুবুসান, আমি তোমায় না ছাড়িব। জন্মে
নয়নের জলে তোমার রাঙা চরণ ধুয়াইব দুই নয়নের জলে তোমার রাঙা চরণ ধুয়াইব দুই নয়নের জলে তোমার রাঙা চরণ ধুয়াইব